এই মোটা পুকুরে মানুষ চান করলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় এবং তার যদি সে রোগা থাকে মোটা হয়ে যায়। এগুলো পরে আপনার যে শরীর এরকম রোগা, সে শরীর আপনার এরকম হয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তনু জিপসি অলরাউন্ড ক্রিয়েশনে। আমি জিপসি। আমি তোমাদের সাথে শান্তনু। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমরা অনেক দিন ধরেই শুনছি ফেসবুকে বিভিন্ন নিউজ চ্যানেলে একটা বার্তা ছড়িয়েছে, যেটা কিনা এক ডুবেতেই মোটা বা মোটা পুকুর। তো আমরা সেই পুকুরের সন্ধানেই চলে এসেছি আজকে। তো সেটা সত্য কিনা যাচাই করি। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, অটো করে আমাকে এইখানে নামিয়ে দিল, প্রগতি সঙ্গের একদম সামনে। আর এই যে রাস্তাটা চলে গেছে প্রগতি সঙ্গের গা দিয়ে, তো ওইখান থেকে 5 মিনিট গেলেই আমি পৌঁছে যাব মোটা পুকুর। গাইস দেখো, পুরো নিস্তব্ধ একটা গ্রাম, চারিদিকে শুধু গাছপালা আর জঙ্গল। হেঁটে চলেছি, প্রচণ্ড রোদ্দুর, তার জন্য মাথার উপরে রুমালটা দিতে হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর তো আমি পৌঁছে গেছি ফাইনালি মোটা পুকুরে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে পুকুরের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মোটা পুকুরে। আর পুকুরের পাড়েই রয়েছে একটি সুন্দর মন্দির। আর এটি হলো একটি বৃক্ষ। তো এই বৃক্ষের গায়ে হলুদ লাগিয়ে চান করতে হয়। আর এই মন্দিরটি হচ্ছে মা চণ্ডীর মন্দির। আর এই হচ্ছে সেই বিখ্যাত পুকুর। তো বন্ধুরা, এই পুকুরের যে বিরাট ইতিহাস তা জানার সৌভাগ্য আমার হলো। এই মন্দির ও পুকুরের একজন পরিচারককে আমি পেয়েছি।
নিয়েছি, আমাদেরই হয়েছে, আমরা সরকার ফ্যামিলির পুকুর, এবং এই মন্দিরও আমরা করে দিচ্ছি। প্রথমে আগে এখানে একটি মন্দির ছিল, সেটা একটু সংস্কারের অভাবে আমরা এখন এই ঠাকুরকে অন্যত্র ওই ছোট মন্দিরে স্থানান্তরিত করে এই মন্দিরটা আমরা সংস্কার করছি, করে আবার মাকে এইখানেই নিয়ে আসবো। আর এই ঘরটা কি? আর এই ঘরটা আছে সাবিত্রী সত্যবান। এখানেও ভক্তরা এসে সাবিত্রী সত্যবানকে সিঁদুর দেয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা মহিলাদের কাপড় ছাড়ার ঘরের ব্যবস্থা করে দিয়ে গেছে। যেহেতু প্রচুর মহিলারা আসে, তাদের কাপড় চোপড় ছাড়ার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো একটা ঘরের ব্যবস্থা করে দিয়ে গেছে। আর এখানে একটা নিয়ম হচ্ছে, যে কাপড়টা পরে স্নান করে সেই কাপড়টা ফেলে দেওয়ার নিয়ম, যার জন্য এত কাপড় পরে এখানে প্রতি রবিবার। এগুলো বিভিন্ন রকম লোকেরা, গ্যারেজের লোকেরা আবার নিয়েও চলে যায়, কিছু পুড়িয়েও দেওয়া হয়। সেই জন্যে মানুষ একটু শতচ্ছিন্ন কাপড় পরার চেষ্টা করে, যাতে ফেলে দিতে হয় বলে। সেই রীতি চলে আসছে বহুদিন ধরে, বহু যুগ ধরে চলে আসছে। এই এলাকার আপামর মানুষ এটা জানে যে এই পুকুরে একটা মাহাত্ম্য আছে, যে এবং এই মাহাত্ম্যের মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস তৈরি হয়েছে। সেই বিশ্বাসের মধ্যে দিয়ে বহু দূর দূরান্ত থেকে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হুগলি থেকে ব্যাপক আকারের মানুষ এখানে তাদের মনস্কামনা পূর্ণর পর পুজো দিতে আসে। ধন্যবাদ আপনাকে মন্দির সম্পর্কে কিছু জানানোর জন্য। পেয়ে গেছি আর এক ভদ্রলোককে, অনেক বয়স্ক, অনেক সম্পর্কে কিছু বলুন শুনি। পুকুরের ব্যাপারে যে জানতে চান, এই পুকুরটা মানে আমার বাবা, তার বাবা 14 পুরী জানেনি এই পুকুরে লোক চান করতে আসে, বুঝলেন। আমরা বলতে পারবো না এই পুকুরে কি, তবে এটা জানি এই পুকুরে মোটা পুকুর ডাকনাম, আর এমনি নাম হচ্ছে চণ্ডী পুকুর, বুঝলেন। তা চণ্ডী পুকুর নামটা খুব কমই লোকে করে, মোটা পুকুরটাই বলে। কারণ এই মোটা পুকুরে মানুষ চান করলে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, এবং তার যদি সেই রোগা থাকে মোটা হয়ে যায়। আর এখানে কোনো দাবি নেই, কেউ বলবে না আমাকে 500 টাকা দিন, বুঝলেন। যে যা পারে মাকে দিল, না দিল। তবে এই পুকুরটা আজীবন, আমার এই বয়সটা এখন 80 বছর হয়েছে, বুঝলেন। 80 বছর আমি দেখে আসছি কন্টিনিউ প্রত্যেক দিন প্রায় লোক আসছে, আর রবিবার দিন বেশি লোক আসে, বুঝলেন। প্রতি রবিবার চান টান করার জন্য একটু বেশি লোক আসে। আর এখানে নিয়মকানুন, হ্যাঁ, না, এটা রবিবারের প্রথা হয়ে গেছে, রবিবার চান করার প্রথা। তবে এই আপনার গত রবিবার দিন প্রচুর ভিড় হয়েছিল, বুঝলেন, প্রচুর ভিড়। এখন মানে লোক গিজগিজ করছে একবারে। হ্যাঁ, তা এখানে একমাত্র চান করতে হলে বাড়ি থেকে একটা চালের পুঁটলি আনতে হবে, আর একটা শোলা আনতে হবে। সেই শোলা চালের পুঁটলি বেঁধে পুকুরে ডুব দিয়ে ভাসিয়ে দিতে হবে। কেন? এই শোলা যখন ফুলবে এবং চাল যখন ফুলবে, তখন আপনাদের শরীর স্বাস্থ্য সেও ফুলতে থাকবে। এই হচ্ছে এখানকার নিয়ম, বুঝলেন। যখন এই যে চান করার যে ব্যাপারটা, রীতিটা, চান করার, হ্যাঁ, চান করা যে ডুবে ডুব দেওয়া, মানে শরীর স্বাস্থ্য ফিরে আসার জন্য ডুব দেওয়া হচ্ছে, ওটা কি একবারই দিলে চলবে নাকি? একবার ওই পুকুরে চান করে গেলেন আপনি, চান করার পরে মায়ের কাছে জানিয়ে গেলেন, মা, মা আমার মনোবাসনা পূর্ণ করে দাও, আমি এই জন্য এসেছি। এবার মা অবশ্যই করবে একবারে, বিশ্বাসে মিলায় বস্তু, বুঝলেন। হ্যাঁ, বিশ্বাসটা রাখলে পরে আপনার যে শরীর এরম রোগা, সে শরীর আপনার এরম হয়ে যাবে, বুঝলেন। আর এখানে মানসিক বলে কি আছে, শুধু চাল কুমড়ো, নয় মিষ্টি কুমড়ো, আর নয় লাউ। অসময়ে যদি আপনি না কিছু পান, যদি পুজো দিতে আসেন, আপনার শরীর ভালো হয়ে গেছে, স্বাস্থ্য ফিরে গেছে, আপনি কী করবেন, নুনের বস্তা দিয়ে যাবেন, বুঝলেন। মানে সবই মোটার জিনিস, এখানে আর কিছু মানে দেওয়ার মতো নেই। হ্যাঁ, সবই মায়ের ইচ্ছা। তবে বিশ্বাসটা বিশাল ব্যাপার, বুঝলেন। তা আপনি যে রবিবার আসছেন, দেখছেন এখানে কি অবস্থা। এখানে যে রবিবার দিন, গত রবিবার আসছেন, দেখছেন কি অবস্থা চলছে এখানেতে। হ্যাঁ, আসুন। তবে বলতে পারছি না ভাই কখন কোন রবিবার কী ভিড় হবে, না আমি বলতে পারছি না। এই যে আগামী রবিবার যদি পারেন, সময় হয়, আসবেন। হ্যাঁ, তো রবিবারে বেশি ভিড় হয়। এখন দেখি প্রায় সময় লোক আসছে, বুঝলেন। অন্য বেদিনে এই আজকে যেমন 2-3 জন এসেছিলেন,
চান করে গেলেন তারা। এরকম আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তবে নামটা বিশাল হয়ে গেছে। হয়ে গেছে। আর এই যে মানে আপনার মা, মাকে ওখানে এখন সাংস্কৃতিক করা হয়েছে, বুঝলেন। মায়ের মন্দির হয়ে গেছে, মায়ের মূর্তি স্থাপন হয়েছে, রং হবে, মন্দির রং মানে রং হবে, আমরা উদ্বোধন করব। কবে কবে উদ্বোধন হবে? উদ্বোধন করলে যদি আপনি ফোন নাম্বার ওকে দিয়ে যান তপন সরকারকে, তপন সরকার আপনাদের ফোনে জানিয়ে দেবে, বুঝলেন। ওকে ফোন নাম্বার দিলে ওর কাছে ফোন নাম্বার পেয়ে যাবেন, ও উদ্বোধন দিন আপনি জানিয়ে দেবে কবে আমার উদ্বোধন হচ্ছে। এবং সেই দিন দেখবেন এখানে প্রচুর লোক হয়ে যাবে, বুঝলেন। বুঝলেন, বিশাল ব্যাপার। আর এত আনন্দ লাগবে আপনাদের, আপনার না চোখে বিশ্বাস করতে পারবেন না। আমরা মায়ের ভোগ খাওয়াবো ঠিক করছি, আশা আমাদের আছে যে ওই দিন একটা মায়ের ভোগ আমরা রান্না করে খাওয়াবো 5 জনকে, এই আমাদের আশাটা আছে, বিশাল আশা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজনকে পাওয়া গেছে, উনি অন্য এক গ্রাম থেকে এসেছেন, ওনার মুখ থেকে কিছু বক্তব্য শুনবো। আমার হরিনানপুরে বাড়ি, আমার নাম বাবলু। আমার হরিনানপুরে বাড়ি, আমার নাম বাবলু দোলই। আমি ছোটোবেলায়, আমার যখন 6-7 বছর বয়স, আমি খুব রোগা ছিলাম। তা আমার ঠাকুমা গত হয়েছে প্রায় 130 বছর হবে। তা উনি আমাকে সঙ্গে করে এই ঠাকুর পুকুরে এনেছিল এবং ঠাকুরের কাছে মানত করেছিল যে আমার নাতি যদি একটু হৃষ্টপুষ্ট হয় তাহলে মা আমি তোমাকে চাল কুমড়ো দিয়ে পুজো দিয়ে যাও। তা 2-3 বছর 4 বছরের পরে আমার শরীরে আস্তে আস্তে ডেভেলপ হয় এই পুকুরে স্নান করে। তারপরে আমার ঠাকুমা আমাকে সঙ্গে করে এনে এই চণ্ডী মণ্ডপে ঠাকুরের পুজো দেয় এবং তার মনস্কামনা পূর্ণ হয়। সে চাল কুমড়ো দিয়ে ধুমধাম করে পুজো দিয়ে যায়। এখন এই যাত্রীরা এখানে আসছেন, আর এখানে পুরনো চণ্ডীমাতা আছেন এবং তার নব মন্দির তৈরি হচ্ছেন, ওখানে মূর্তিও আছে। আর কিছুদিনের মধ্যেই মন্দিরটা প্রতিষ্ঠিত হবেন। তা আপনারাও আসুন, আপনারা এসে এখানে মনস্কামনা করে মানসিক করে যান। আপনাদের মনের বাঞ্ছা এবং নানা রকম যে রোগ নালা নিয়ে আপনি মানত করবেন, সেই আপনাদের মনের পূর্ণ হবে। তো বন্ধুরা, এই সেই মোটা পুকুর যেখানে চান করলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়। তো সকলকে অনুরোধ করব সবাই আসুন। এই হচ্ছে মা চণ্ডীর মূর্তি, একটা গাছের ওপর হলুদ মাখিয়ে এখানে পুজো দিতে হয় প্রথমে। তারপর যারা সাথে কথা বললাম ওনারা সকলেই বললেন এটা নতুন মন্দির নির্মিত হয়েছে। আর এই হচ্ছে মা চণ্ডীর পুরাতন মূর্তি, যেটি আপাতত এখানে স্থানান্তর করা হয়েছে। এই মন্দির নির্মিত, নতুন মন্দির উদ্বোধন হবে। এটি আরেকটি মন্দির, সাবিত্রী সত্যবানের মন্দির। তো বন্ধুরা, তোমাদের এই বাঁটুল গ্রামের মোটা পুকুরের ভিডিও কেমন লাগলো জানাও। সব টোটালটাই পুরো ব্যাপারটা যেটা বুঝলাম সেটা হচ্ছে লোকবিশ্বাসের উপর। এখানে প্রচুর মানুষের বিশ্বাস, চারিদিক থেকে নানা মানুষ এখানে বিশ্বাসের জন্যই আসেন এবং চান করেন, বিভিন্ন মনস্কামনা নিয়ে আসেন, চান করেন এবং সেই মনস্কামনা পূর্ণ হয়। তো আপনারাও চলে আসুন এখানে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। পথ নির্দেশিকা হলো হাওড়া থেকে পাঁশকুড়া, মেদিনীপুর, মেচেদা যে কোনো ট্রেন ধরে বাগনান স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে কানাইপুর এবং বাঁটুল গ্রাম অটো ধরে যেতে হবে। চলো, টাটা।